বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তাহলে আমি দেখাতে যাচ্ছি যে আমাদের আটমেগা 32-তে টাইমার জিরো ব্যবহার করে আমরা সিটিসি মোডের মাধ্যমে কিভাবে একটা টাইম ডিলে জেনারেট করতে পারি। ওকে, সো আমাদের এখন কাজ হবে সিটিসি মোড। আমরা পূর্বের ভিডিওতে আমরা দেখেছি নর্মাল মোড ব্যবহার করে কিভাবে আমরা টাইম ডিলে তৈরি করতাম, সেটা দেখেছি। এখন আমরা দেখবো হচ্ছে, সেটা হচ্ছে সেই একই রকমই কাজ এখন দেখবো হচ্ছে সিটিসি মোড ব্যবহার করে। তো এই আগেরটাতে আমাদের কোনো প্রি স্কেলার ইউজ করি নাই, সরাসরি আমরা মান বসাইছিলাম। তো এবার আমরা প্রি স্কেলার ইউজ করব। ঠিক আছে, প্রথমে এটা বলে নিলাম। তো বলার আগে একটা একটা উদাহরণ সহকারে, আচ্ছা তার আগে আমি একটু বেসিক কথা বলে নিই যে সিটিসি মোড আসলে কীভাবে কাজ করে। হ্যাঁ, আমি গত ভিডিওতে এভাবে বলেছিলাম, তো ওটা দেখে নিলে একবার ভালো হয় যে ওটাতে আসলে আমাদের নর্মাল টাইমার জিরো আসলে কীভাবে কাজ করে। তো আমি একটু ছোটো কথা একটু রিপিট করতে যাচ্ছি যে প্রথমে হচ্ছে আমার যে সিগন্যালটা নিলাম আমি টাইমিংয়ের যে ফ্রিকোয়েন্সিটা আমার ঢুকবে, ক্লক ফ্রিকোয়েন্সি যেটা ঢুকবে আমাদের। তো প্রত্যেকটা টিকের জন্য, প্রত্যেকবার যে আমাদের পিকে উঠবে, প্রত্যেকবার টিগারের জন্য আমাদের সে টিসিএনটি জিরো যেটা, এটা ইনক্রিজ করতে থাকবে। অর্থাৎ সেটা আর কি, আমাদের ফ্রিকোয়েন্সি যেরকম থাকবে, আমাদের ক্লক ফ্রিকোয়েন্সি যেরকম থাকবে, ওই অনুযায়ী আমাদের একটা করে ক্লক দিতে থাকবে, একটা করে পালস দিতে থাকবে। আর প্রত্যেকটা পালসের সাথে সাথে আমাদের টিসিএনটি জিরোটা এক 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 করে ইনক্রিজ হবে। জিরো থেকে 1 2 3 4 5 6 এভাবে ইনক্রিজ হতে থাকবে। তো টিসিএনটি জিরোর ভ্যালু প্রথমে ইনিশিয়াল একটা সেট করে নিতাম। এরপরে আর কি ওটা থেকে চলতে থাকতো এবং 255 পর্যন্ত এটা চলতো। আচ্ছা, তো নর্মাল মোডে কি হতো, যদি 255 চললে আমাদের টিওভি জিরোটা ট্রিগার করতো এবং টিওভি জিরো ট্রিগার করলে আমরা কোনো একটা কাজ করতাম। তো এখন আমাদের সিটিসি মোডে কি করব, সিটিসি মোডে আমাদের ওসিআর জিরোটাকে কাজে লাগাবো। ওসিআর জিরো কি ছিল? ওসিআর জিরো হচ্ছে আমাদের যে এটা হচ্ছে আউটপুট কম্পেয়ার করবে আর কি। অর্থাৎ আমি হচ্ছে সাপোজ এখানে যদি আমি বলি যে আম, আমি হচ্ছে 100টা টিক আমি চাচ্ছি, মানে 100বার যদি টিক আমাকে দেয়, 100বার পালস যদি দেয়, তাহলে আমি কাজটা বন্ধ করে দেবো। তো 100বার ওই, যদি আমি বলি যে 100বার সে টিক দেওয়া লাগবে, তাহলে আমি সরাসরি এখানে 100 এখানে সেট করে দিব। ওকে, সরাসরি 100 ঠিক না, 0 থেকে 99 পর্যন্ত, তাহলে তো 100টা হয়ে যায়। তো এখানে আর কি 99 আমি সেট করে দিব, যদি 100 পেতে চাই তাহলে 99 সেট করে দিব। তারপরে হচ্ছে এটা জাস্ট এখানে ফিক্সড হয়ে থাকবে, এখানে সেট হয়ে থাকবে এবং এর ভ্যালুটা জিরো থেকে আস্তে আস্তে ইনক্রিজ করতে 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 আহ, সে 99 দিকে আসবে। তো যখন এটা 99 হয়ে যাবে তখনই আর কি কম্পারেটর চেক করতে থাকবে প্রত্যেকবার, এবং চেক করতে থাকার পরে ওসিএফ জিরো এটা ট্রিগার হয়ে যাবে। আগে যেরকম টিওভি জিরো ট্রিগার হতো, এখন হচ্ছে ওসিএফ জিরো ট্রিগার হবে। কখন ট্রিগার হবে? যখন হচ্ছে এই দুইটা ভ্যালু সেম হয়ে যাবে, তখন ট্রিগার হবে, এবং এই ট্রিগার হওয়ার পরে আমরা কোনো একটা কাজ করব। ওকে, তো এটা আর কি ওই যে নর্মাল মোডের থেকে সিটিসি মোডটা একদম সিম্পল। আর নর্মাল মোডে কি করতে হতো, ওই লাস্টের দিক থেকে কাউন্ট করা লাগতো। 255তেই আমাদের শেষ করতে হতো, 255তে আমাদের ওটা চেক করতাম, কিন্তু এখানে 255 না, এটা শূন্য থেকে শুরু করব। শূন্য থেকে শুরু করে মানে টিসিএনটি জিরো ভ্যালু শূন্য থেকে শুরু হবে, এবং শেষ করব ওসিআর জিরোর মাধ্যমে। ওসিআর জিরো যে ভ্যালুটা দিবে ওই ভ্যালুটার সাথে কম্পেয়ার করবে, এবং যদি ওটা সেম হয়ে যায়, টিসিএনটি জিরো আর ওসিআর জিরো যদি সেম হয়, সেক্ষেত্রে আমাদের ওসিএফ জিরো যেটা, এটা ট্রিগার করবে, এবং ওই ট্রিগারের ভ্যালুটা নিয়ে আমরা কাজ করব। সো এটা গেল ছোটোখাটো কথা। এখন আমরা বলে রাখি, চলে আসি যে আহ, আহ, এই যে আমাদের প্রবলেমটা নিয়ে এখন আর কি একটা কথা বলি। তো প্রবলেমটা কি বলছে এখানে, যে এজিউম করতে বলছে এটা হচ্ছে আমাদের যে ক্লকটা, নর্মাল ক্লক যেটা আমাদের প্রি স্কেলার ছাড়া যে ক্লকটা আমাদের ঢুকবে, অর্থাৎ এই যে এটা যেটা আমাদের বেস ক্লক, এই বেস ক্লকটা হচ্ছে আমাদের 8 মেগাহার্জ। তো 8 মেগাহার্জের ক্লক, এবং এ বলছে যে রাইট এ প্রোগ্রাম টু জেনারেট এ ডিলে অফ 1 মিলি সেকেন্ড। তো 1 মিলি সেকেন্ডের ডিলে জেনারেট করতে বলছে, জাস্ট এতটুকুই কাজ করতে বলেছে এখানে। ঠিক আছে, তো কি বলছে যে 1 মিলি সেকেন্ডের ডিলে তৈরি করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো এটা হচ্ছে সিম্পল একটা প্রশ্ন ছিল। তো এই প্রশ্নটা একটু ঘুরায় এভাবে দিতে পারে যে অ্যাজিউম এক্সটাল হচ্ছে 8 মেগাহার্জ, রাইট এ প্রোগ্রাম টু জেনারেট স্কোয়ার ওয়েভ উইথ এ পিরিয়ড অফ 2 মিলি সেকেন্ড অন পিবি অন পিন পিবি 3, এটা আসতে পারে। তো এই দুটো কিন্তু একই জিনিস। কি বলছে এখানে, যে একটা স্কোয়ার ওয়েভ তৈরি করো যেটা হচ্ছে 2 মিলি সেকেন্ডের পিরিয়ড হবে। যখনই বলবে পিরিয়ড অফ 2 মিলি সেকেন্ড, তখন তখন আমাদের চিন্তা করতে হবে এরকম একটা সিস্টেম, যেটা স্কোয়ার ওয়েভ, এটা হচ্ছে একটা পিরিয়ড, এটা ফুল পিরিয়ডটা বলছে এখানে 2 মিলি সেকেন্ড। তো এখানে 2 মিলি সেকেন্ড, তাহলে নিশ্চয়ই আমাদের অর্ধেক অর্ধেক করা লাগবে, কারণ এখানে যেটা থাকবে পরে তো একই কাজই হবে। তো আমি অর্ধেকটা যদি করতে পারি, এবং সেই কাজটা আমি রিপিট করবো পরে, মানে একবার অন করবো একবার অফ করবো, তাই না? এখানে তাই বলছে যে স্কোয়ার ওয়েভে পিরিয়ডটা এত হবে। তার মানে পিরিয়ড, স্কোয়ার ওয়েভ কি জানি, স্কোয়ার ওয়েভ হচ্ছে অর্ধেক সময়, পিরিয়ডে অর্ধেক
সময় অন থাকে, অর্ধেক সময় অফ থাকে। তো ওটা আর কি আমরা অফ করবো, অন করবো, এবং অর্ধেক সময়টা হচ্ছে আমাদের 1 মিলি সেকেন্ড। 2 মিলি সেকেন্ড যদি পুরোটা হয় তাহলে অর্ধেকটা হয় 1 মিলি সেকেন্ড, তার মানে আমাদের ডিলে মেনলি 1 মিলি সেকেন্ডই বের করতে হচ্ছে। তো দুইটা প্রশ্ন আর কি সেম প্রশ্ন। তো এখন আর কি আসি আমরা যে এটা কিভাবে করতে পারি। তো আগেরবার দেখি, আগেরবার ছিল আমাদের আগেরবার কিন্তু মাইক্রো সেকেন্ডের স্কেলে চলে ছিল আর কি, খুবই ছোট একটা সময় ছিল। হ্যাঁ, সময়টা খুবই ছোট ছিল, তার কারণে আমাদের সাইকেলটা কিন্তু আমাদের মাত্র 50টা সাইকেল হলে হয়ে যাচ্ছিল। 50টা সাইকেলের মধ্যে আমাদের কাজটা শেষ হয়ে গেছিলো। কিন্তু এইবার কিন্তু আমাদের সময়টা একটু বড়, সময়টা হচ্ছে 1 মিলি সেকেন্ড। 1 মিলি সেকেন্ড কিন্তু একটু বড় সময়। তো 1 মিলি সেকেন্ডকে যদি আমরা নর্মাল যদি প্রি স্কেলার ইউজ না করতাম, তাহলে আর কি এরকমভাবে যদি বের করি তাহলে কত হয় একটু দেখি। আচ্ছা, এখানে করাই আছে যদিও। তো এখানে বলছে যদি আমরা কোনো প্রি স্কেলার না ইউজ করি তাহলে আমাদের হচ্ছে ক্লক যেটা আসবে র ক্লক যেটা আসবে, বেস ক্লক যেটা আসবে সেটা 8 মেগাহার্জ। তো 8 মেগাহার্জের জন্য টাইমের পিরিয়ড কত হয়, ওই যে আমরা যেটা বের করলাম 8 মেগাহার্জের জন্য টাইমের পিরিয়ড যেমন 0.125 ছিল, একই জিনিস এখানে 0.125 বের করলো। এটা হচ্ছে কোনো প্রি স্কেলার যদি ইউজ না করি সেক্ষেত্রে এটা, তাহলে কত আসতো এটা। তারপরে হচ্ছে টাইমের যে আমাদের সাইকেলটা, এই সাইকেলটা কত হবে, সাইকেলটা হচ্ছে আমাদের 1 মিলি সেকেন্ড ভাগ হচ্ছে এত মাইক্রোসেকেন্ড। আচ্ছা, এখানে একটা কথা যে এখানে মিলি সেকেন্ড আর এটা হচ্ছে মাইক্রোসেকেন্ড, এখানে একটু তারা হচ্ছে ইয়া করেছে। আচ্ছা, আমি একটু চেক করে নিই এটা। এখানে হচ্ছে 1 ভাগ 0.125, দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 8 আসছে, এটা তার মানে হচ্ছে এর এককগুলো এরা ঠিক করে নিয়েছে। এটা কিন্তু এখানে এখানে এটা মিলি যেটা লেখা আছে মিলিটাকে মাইক্রোতে নিয়ে গেছে। ঠিক আছে, এটা যদি আমরা সরাসরি ভাবে করি যে এটা এইভাবে করলে হবে না, এটা এই এককগুলো বসাই দেওয়া লাগবে, কারণ এই এককগুলো এখানে ঠিক না। তো এককগুলো যদি বসাই তাহলে এখানে সমান করার জন্য আমরা মিলি মানে কি জানি, 10⁻³ 10⁻³ ওকে, এটা হচ্ছে আমাদের মিলি, এবং এটা হচ্ছে আমাদের মাইক্রো, মাইক্রো আমরা কি জানি 10⁻⁶। তাহলে ইএসপি না দিলেও চলে, -6। আর একটু মিস্টেক, এটা আর কি, এটা এভাবে লিখতে হয় না, এটা হচ্ছে -3, আর নিচে হচ্ছে আমাদের -6। ওকে, সো এভাবে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে 8,000। তো এটা এইভাবে আসলে আর কি, এটা এইভাবে ভাগ করা আছে। তো এইভাবে করলে এটা 8,000 আসে। ওকে, তো এটা যখন করলাম এটা 8,000 চলে আসলো। তো আমরা দেখা এই ভ্যালুটা কিন্তু আমরা, তার মানে কি 8,000টা আমাদের সাইকেল লাগবে, ঠিক আছে, 8,000টা আমাদের টিক হওয়া লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে 8 বিটের একটা রেজিস্টার। আমি 8 বিটের রেজিস্টারের মধ্যে সর্বোচ্চ কত নিতে পারি, 255, 0 থেকে 255, এর বেশি তো নিতে পারবো না, তাই না। তো যেহেতু নিতে পারবো না তাহলে তো সমস্যা, কারণ 8,000 তো আমি সরাসরি সেট করতে পারছি না। তো 255 মানে আমাদের লিমিট হচ্ছে 255, কিন্তু আমাদের সাইকেল আসছে 8,000। তাহলে কি করা যায়, তাহলে নিশ্চয় আমাদের এই নর্মাল ওয়েতে যাওয়া যাবে না। এইভাবে আমাদের যাওয়া ঠিক হবে না। তো আমরা এখন প্রি স্কেলার একটু, যেগুলো আমাদের প্রি স্কেলার ছিল, প্রি স্কেলারের কাজ কি ছিল আমরা বলেছিলাম এর আগে। প্রি স্কেলারের কি ছিল, যে প্রি স্কেলার হচ্ছে আমাদের যে আমাদের বেজ টাইমটা থাকবে, বেজ ক্লক থাকবে, বেজ ক্লককে স্লো ডাউন করে দিবে। হ্যাঁ, মানে আগে যেখানে টিক দিত একটা খুবই স্পিডে টিক দিত, ওই স্পিডটা এখন আস্তে কমে যাবে। তো সাপোজ যদি আমাদের কথার কথা যদি আমাদের 2 সেকেন্ডে একটা টিক দিত, এখন ওটা দিতে পারে হচ্ছে আরো আরো কম সময়, মানে আরো ডিলে করতে পারে সেটা। আচ্ছা, হতে পারে সেটা হচ্ছে যে যদি 2 সেকেন্ডে একটা দিত তাহলে হচ্ছে 4 সেকেন্ডে এখন একটা দিবে, এরকম ব্যাপারটা অনেকটা। তো ব্যাপারটা হচ্ছে ফিল্টারিংয়ের, টাইমের ফিল্টারিং করবে আর কি। তো যদি ওভাবে ফিল্টারিং করি তাহলে ব্যাপারটা কি হয়, তাহলে আমাদের যদি আমাদের প্রি স্কেলার 8 ইউজ করি তাহলে কি 8 দিয়ে ভাগ করবো, 8 মেগাহার্জকে, আমাদের বেস ক্লক 8 মেগাহার্জকে 8 দিয়ে ভাগ করলাম, এবং 8 দিয়ে ভাগ করার কারণে 1 মেগাহার্জ হয়ে গেল এটা। তো 1 মেগাহার্জকে যখন আবার ওই 1 মেগাহার্জের টাইম পিরিয়ড কত আসে, 1 মাইক্রোসেকেন্ড। 1 মাইক্রোসেকেন্ড, তাহলে যদি আমি এখন ওই আমাদের নির্ধারিত 1 মিলি সেকেন্ড ডিলে করতে চাই তাহলে আমাদের সাইকেল লাগবে 1,000। কিন্তু সমস্যা হচ্ছে 1,000টাও আমরা সেট করতে পারবো না। কেন পারবো না, কারণ আমাদের যেটা হচ্ছে আমাদের ইয়া সরি, আমাদের যেটা হচ্ছে এই যে OCR0 বা TCNT0 যেটাই বলি, দুটো হচ্ছে 8 বিটের। আর 8 বিট হওয়ার কারণে আমি 255 ভ্যালু পর্যন্ত রাখতে পারবো, এর বাইরে রাখতে পারবো না।
সো এই জন্য আর কি আমরা এই 1000 ভ্যালুটা নিতে পারবো না। তাহলে পরের প্রিস কালার যেটা আছে সেটা একটু চেক করে দেখি কী অবস্থা হয়। 64 আছে, 64-এ আমরা যদি দেখি, তো 64 দিয়ে ভাগ করলে 125 কিলো হার্জে চলে আসলো। আগে যেটা ছিল মেগা হার্জ, এবার চলে আসলো কিলো হার্জে। তো কিলো হার্জের পরে আমি এখন টাইম পিরিয়ড বের করলাম, এই বের হচ্ছে আর কি 8 মাইক্রোসেকেন্ড। আগে ছিল 1 মাইক্রোসেকেন্ড, এখন ওটা বেড়ে দাঁড়ালো 8 মাইক্রোসেকেন্ড। তার মানে 8 মাইক্রোসেকেন্ড পর পর একটা করে টিক দিবে, ঠিক আছে? 8 মাইক্রোসেকেন্ড পর পর একটা করে আমাকে টিক দিবে। তো যদি আমরা সাইকেল হিসাব করি, তাহলে এটার সাথে ওটা কম্পেয়ার করি, যদি কত আসে এখন 125টা সাইকেল। তাহলে এখন তার মানে হচ্ছে 125টা যদি টিক দেয় তাহলে আমি 1 মিলি সেকেন্ড পেয়ে যাব। তো এটা কিন্তু আমরা ইউজ করতে পারছি, ঠিক আছে? আর এটা হচ্ছে 255-র মধ্যে এটা যাচ্ছে, মানে এটা 125টা হচ্ছে 255-র মধ্যে হয়। তাহলে এটা আমরা ইউজ করতে পারবো। এবং পরেরগুলো সে এখানে দেখাচ্ছে, এখানে বইয়ে এটা করা আছে, এখানে পরেরগুলোতে কী করেছে, এখানে পরেরগুলো বের করলো, মানে 256 1024। তো এইগুলোতে দেখছে যে এখানে হচ্ছে এটা হচ্ছে ফ্র্যাকশন এসছে, এটাও ফ্র্যাকশন এসছে, কিন্তু আমরা কিন্তু ফ্র্যাকশন এখানে সেট করতে পারবো না। আমরা ওসিআর জিরোতে ফ্র্যাকশন সেট করতে পারবো না, তার জন্য আমরা এই দুইটাকে স্কিপ করলাম। এটা যদি আমরা ইন্টিজার করে নিতাম, 32 বা 30 নিতাম, 31 বা 32 নিতাম, তাহলে কিন্তু আমাদের এক্স্যাক্ট 1 মিলি সেকেন্ড হবে না, এটা কিন্তু ফ্র্যাকচুয়েট হতে পারে। তো এই জন্য আর কি আমরা এই ফ্র্যাকশনগুলো না নিয়ে সরাসরি আমরা এই 64 প্রি স্কেলার যেটা এটা ইউজ করছি। আচ্ছা, তাহলে এটাকে আমরা ইউজ করব। তাহলে এখন আমাদের কি কি সেট করা লাগবে? আমাদের হচ্ছে অনেক কিছু সেট করা লাগবে, যেরকম হচ্ছে যেটা টিসিসিআর জিরো, সরি, হ্যাঁ টিসিসিআর জিরো, যেটা কন্ট্রোল রেজিস্টার ছিল, ওই টিসিসিআর জিরোতে আমাদের কয়েকটা ভ্যালু সেট করতে হবে। যেমন হচ্ছে এই যে চিপ সিলেক্ট আমাদের কি বললাম 64 ইউজ করবো, তাই না? তো এখন দেখি আমাদের 64 যেটা, এই যে 64, এটা হচ্ছে ক্লক বাই 64, এটার জন্য 0 0 তাহলে দেখো এখানে 0 1 1, এখানে হবে 0 প্রথমটা, তিন নাম্বারটা 2 নাম্বার বিট 0, 1 নাম্বার 1, 0 নাম্বার 1। ওকে, আর পরে কী হবে, আমরা সিটিসি মোড ইউজ করব, তাহলে হচ্ছে এখানে 0 1, তাহলে যেটা হচ্ছে D6, হ্যাঁ D6 হচ্ছে যেটা, এটা হচ্ছে 0, আর D3 যেটা, এটা 1 হবে। এই দুইটা, এটা 0 এটা 1, ওকে। তাহলে আমাদের সিটিসি মোডটা ডিক্লেয়ার হবে। এই মেন কথা হচ্ছে এই যে এই বিটটা 1 হবে, আর এখান থেকে হচ্ছে 64-এর জন্য এই লাস্টের দুইটা 1 হবে, লাস্টের দুইটা আর এই 1, এই 3 নাম্বারটা। তাহলে হচ্ছে আমাদের সিটিসি মোড ডিক্লেয়ার করা যাবে, এবং আমাদের প্রি স্কেলার 64 যেটা, এটা ইউজ করতে পারবো আমরা। তারপরে আচ্ছা, এটাই ছিল আমাদের বেসিক কথা। এখন আমরা কোডে চলে আসি। কোডের মধ্যে এখন দেখি হচ্ছে সিটিসি মোডের জন্য কি করেছি এখানে। তো এখানে কিছুই না, প্রথমে আগে যেটা করলাম, আগে যে কোড করেছিলাম নর্মাল মোডের জন্য, সেম ওরকমই করা আছে এখানে। তো যদি বুঝতে একটু সমস্যা হয় তো আগের ভিডিওটা দেখে নিলে ভালো হয়। তো ওইখানে যেটা করেছিলাম যে প্রথমে মেন ফাংশনে যদি চলে আসে, তাহলে ডিডিআরবিতে এই যে আগের পিন যেটা ছিল, এখানে ওই যে ডিডিআর পিবি3 বলা আছে, পিবি3 সেট করা আছে। প্রথমটা হচ্ছে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এটা হচ্ছে পিবি3তে 1 রাখা আছে, মানে আউটপুট পিবি3 দেওয়া আছে, বাকিগুলো 0 দেওয়া আছে। এবং এখানে হচ্ছে আউটপুট, আচ্ছা এটাও এক্সঅর করা আছে, তার মানে হচ্ছে কি করবে, এটা হচ্ছে বারবার টগল করবে। আগে যদি 0 থাকে এটা পরের বার অন করবে, এবং তারপরে আবার 0 করবে, তারপরে আবার অন করবে। তো এই যে তো প্রথমে হচ্ছে যেটা, প্রথমে তো 0 ছিল, 0 পরে 1 হচ্ছে, 1 প্রথমে যে 1 হচ্ছে, 1 হওয়ার জন্য এই ফাংশনটা ওয়েট করবে, মানে এই ফাংশনের কাজই হচ্ছে এতক্ষণ ওয়েট করাবে। এই ফাংশনে তাহলে আমাদের মেন কাজটা করা আছে এখানেই। তার মানে হচ্ছে অন থাকবে, মানে 1 রাখবে সে 1 মিলি সেকেন্ড, এবং অফ রাখবে 1 মিলি সেকেন্ড, তারপরে আবার অন রাখবে 1 মিলি সেকেন্ড, তারপরে আবার অফ রাখবে 1 মিলি সেকেন্ড। এভাবে সে পিরিয়ড 2 মিলি সেকেন্ডটাকে ফুলফিল করবে। তো এখন চলে আসি টাইমার জিরোতে কী করছে আসলে। টাইমার জিরোতে যে কাজটা করছে, আচ্ছা হ্যাঁ, টাইমার জিরোতে করছে হচ্ছে যে এই যে টিসিএনটি জিরো, প্রথমে 0 সেট করে নিলাম, বললাম যে এটা সিটিসি মোডের একটা সুবিধা। সিটিসি মোড সোজা দিক দিয়ে কাজ করে, আমাদের নর্মাল মোড উল্টা দিক দিয়ে কাজ করছিল, আর সিটিসি মোড একেবারে সোজাভাবে কাজটা শুরু করবে। তার মানে 0 থেকেই আস্তে আস্তে এক এক করে বাড়াতে থাকবে। তো প্রথমে টিসিএনটি প্রথমে 0 রাখলাম, এই যে এখানে প্রথমে টিসিএনটি 0 রাখা হলো, তারপরে ওসিআর যেটা, ওসিআর এর ভ্যালু 124 রাখা হলো। হ্যাঁ, এই যে ওসিআর যেটা, ওসিআর এর ভ্যালু 124। এখন কথা আসছে যে 124 কেন রাখলাম, কারণ হচ্ছে এই যে এখানে আমাদের সাইকেল বের করলাম কয়টা, 125 বের করলাম না, 125 সাইকেল থেকে 1 বিয়োগ করছি। কেন 1 বিয়োগ করছি, কারণ হচ্ছে আমাদের কাউন্টিং শুরু হচ্ছে 0 থেকে, 0 কাউন্ট করবে, তারপরে ও 1 কাউন্ট করবে, 2 কাউন্ট করবে, এভাবে আমাদের 124 পর্যন্ত যদি কাউন্ট করা যায়, তাহলে হচ্ছে 125টা সাইকেল কমপ্লিট হবে। হ্যাঁ, যেহেতু এটা জিরো বেসড হচ্ছে, শুরু হচ্ছে, তার জন্য আমরা 1 বিয়োগ করছি এখান থেকে, তার জন্য ওসিআর জিরোতে আমরা 124 রাখলাম। ওকে, এরপরে হচ্ছে টিসিসিআর যেটা কন্ট্রোল রেজিস্টার ছিল, ওই কন্ট্রোল রেজিস্টারে আমরা এই যে যেভাবে বললাম লাস্টের দুইটা 1 রাখলাম,
এটা হচ্ছে লাস্টের দুটো অন রাখলে কি হচ্ছে, আমাদের চিপ সিলেক্ট আমাদের পি স্কেলার 64 যেটা ওটা সিলেক্ট করলাম, একটু আগে বললাম ওটা। আর এই যে এটা 1 যেটা সেট করলাম, এটা সিটিসি মোডের জন্য। ওকে, তো এটা হচ্ছে সিটিসি মোড আর প্রি স্কেলার 64 ইউজ করার জন্য এইভাবে কন্ট্রোলটা দিলাম, কন্ট্রোল কমান্ডটা দিলাম আর কি। তারপরে কি করলাম, তারপরে হচ্ছে এই যেটা টিআইএফআর, যেটা এখন হচ্ছে কাজ, মেন কাজটা হচ্ছে টিআইএফআর এর কাজ। টিআইএফআর এ কি করছি দেখি, এখানে টিআইএফআর এ আমরা কি চেক করব, আমরা চেক করব হচ্ছে যতক্ষণ না এই যে ওসিএফ জিরো, মানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে 125 যেটা মানে 124, 0 থেকে 124, তো এই ভ্যালুটা 124 থাকবে। বাট এই ভ্যালুটা যখন এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, যতক্ষণ না সে 124 হচ্ছে, এবং 124 মানে এই দুইটা ভ্যালু যখন সে সমান হয়ে যাবে, তখনই কিন্তু ওসিএফ জিরোটা ট্রিগার করবে। তার আগে কিন্তু জিরো থাকবে, যখনই হচ্ছে এই দুটো সমান হবে, তখন হচ্ছে ওসিএফ জিরোটা 1 হয়ে যাবে। তো ওটাই আমাদের এখন চেক করা লাগবে যে ওসিএফ জিরোটা আমাদের 1 হচ্ছে কখন, যখনই 1 হবে তখনই হচ্ছে আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে। তার মানে এখন আমি চেক করবো হচ্ছে এই ওসিএফ জিরোটা কখন আমাদের 1 হচ্ছে, 0 থেকে 1 হচ্ছে। তো ওসিএফ জিরো কোথায় থাকছে দেখিয়ে, ওসিএফ জিরো কিন্তু এই যে 1 নাম্বার বিটে আছে। হ্যাঁ, ওসিএফ জিরো আমাদের টিআইএফআর এর 1 নাম্বার বিটে আছে, তাহলে আমাদের 1 নাম্বার বিটটা চেক করলে হবে। এখন দেখি আমাদের এই যে এখানে টিআইএফআর, তো প্রথমে কিন্তু টিআইএফআর সবগুলোই জিরো থাকছে, মানে এই যে 1 নাম্বার বিটও কিন্তু জিরো, যেহেতু আমাদের কোনো সমান হয়নি এখনো। তাহলে ব্যাপারটা বলছি এরকম, তুমি যতক্ষণ না তুমি এটা এক হবা ততক্ষণ তুমি ইনফিনিটি লুপের মধ্যে আটকায় থাকো, মানে যতক্ষণ এটা জিরো থাকবে। এক না হওয়া মানে যতক্ষণ এটা জিরো থাকবে, কোনো কিছু সেট হচ্ছে না, এটা জিরো কখন হবে, এটা জিরো হবে হচ্ছে এই যে যখন হচ্ছে ওসিএফ জিরো যখন জিরো থাকছে, তখন কিন্তু কাউন্টিংটা চলছে, মানে তখনও ডিলের কাজটা চলছে, তার মানে তখন হচ্ছে ওয়েটিং করতে হবে তাকে, যতক্ষণ না 1 হচ্ছে সেই পর্যন্ত ওয়েট করা লাগবে। তো ওই জন্য আর কি এখানে বললাম যে তুমি ওয়েট করো যতক্ষণ না এর 1 হচ্ছে, তার মানে যখন জিরো থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি হোয়াইল লুপে, একটা ইনফিনিটি লুপের মধ্যে আটকে থাকো, এবং যখনই এটা অন হয়ে যাবে তখনই কিন্তু এই হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। যখন এটা অন হয়ে যাবে তখনই এটা হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে, এবং সাথে এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, এটা কিন্তু আবার জিরো হয়ে যায়, সেটা অটোমেটিক হয়ে যায়। আচ্ছা, তারপরে কি করলাম, টিসিসিআর জিরোকে আমি আবার জিরো সেট করলাম। এটা আগে বলেছিলাম কেন সেট করছি, কারণ হচ্ছে টিসিসিআর জিরো যেটা, যে কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল রেজিস্টার, যেটা কন্ট্রোল রেজিস্টারের মধ্যে জিরো সেট করা মানে হচ্ছে আমার কাজটা এখানে শেষ করলাম, আমার যেটা টাইমিং, আমার যেটা ফ্রিকোয়েন্সি আসছিল, ওখানে আমি হচ্ছে নয়েজ নো ক্লক সোর্স যেটা, এটাকে সিলেক্ট করে দেওয়া হলো। তার মানে আমার কাজটা আপাতত বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, মানে টাইমিংয়ের কাজটা আপাতত আমি আর কোনো এখানে ইনক্রিজ করছি না, এটা এই যে যেটা আমাদের ইনক্রিজ করছিলাম টিসিএনটি জিরো, এখানে আর কোনো ইনক্রিজমেন্ট কোনো কিছু বাড়বে না আর কি। তো এটা বন্ধ হয়ে গেল আর কি, মেন কথা। তারপরে কি করলাম, টিআইএফআর যেটা টিআইএফআর রেজিস্টার, এটাকে এখানে একটা 1 সেট করতে হয়, তাহলে আর কি এটা ট্রিগার করে, মানে এটাকে হচ্ছে রিসেট করে দেওয়া বলে হচ্ছে টিআইএফআর এ। এই যে যেটা আমি এটা অন করলাম, এটা ছিল আমাদের কি ছিল, এই পিনটা ছিল হচ্ছে আমাদের যে ওসিএফ জিরো। ওসিএফ জিরোকে যখনই আমি এখানে 1 দিব, তার মানে হচ্ছে ওসিএফ জিরোকে 1 দেওয়া মানে হচ্ছে যে তার এখন ওটাকে একটা সংকেত দিলাম, একটা ট্রিগার করলাম যে তোমার এটা এখন রিসেট করো, তোমাকে যা কাজ হয়েছিল ওটা রিসেট করে দাও। তো টিআইএফআর ওই ফ্ল্যাগটা তখন রিসেট হয়ে গেল। তো এইভাবে আর কি আমি পুরো একটা ডিলে পেয়ে যাব। ডিলেটা কতক্ষণ হবে, যেহেতু 124 পর্যন্ত ওয়েট করছিল, তো তার জন্য আর কি এক এক মি- এক মাইক সরি 1 মিলি সেকেন্ড ওয়েট করবে আর কি। তো এটাই আর কি আমাদের এই কাজটা কমপ্লিট করবে, 1 মিলি সেকেন্ড ওয়েট করবে, মানে 1 মিলি সেকেন্ড, মানে 1 মিলি সেকেন্ড ট্রু দিবে, 1 মিলি সেকেন্ড ফলস দিবে, 1 মিলি সেকেন্ড ট্রু দিবে, 1 মিলি সেকেন্ড ফলস দিবে, এই কাজটা আর কি এখানে হচ্ছে। তো এটাই ছিল আর কি মেন কাজ, এটা আমরা সিমুলেট করে দেখতে পারি। এটা আছে 1 মিলি সেকেন্ড, ওকে, এটা সিমুলেট করি আমি। ওকে, তো এটা হচ্ছে আমাদের পিবি 3, এবং এটা হচ্ছে আগের কোড, এটা নর্মাল মোডে ছিল, এবং এটাতে আমাদের টাইম ডিলে কত ছিল, টাইম ডিলে ছিল হচ্ছে ওই যে টাইম ডিলে হচ্ছে আহ, ষো- 6.125 এরকম সম্ভবত, ওটা হচ্ছে মাইক্রো সেকেন্ডে ছিল। তো ওটা যদি দেখি আমি, এই যে দেখতে পাচ্ছি খুবই তাড়াতাড়ি এটা যাচ্ছে, এবং আমি কোডটা এখন চেঞ্জ করব, এবং কোডটা চেঞ্জ করে আমি এখন নতুন কোডটা দিব, যেটা সিটিসি মোড ইউজ করছিল। ওকে, সিটিসি মোড ইউজ করছে, এটা আমরা এখন কম্পাইল করে আপলোড করলাম এবং রান করলাম। এটাও দেখছি খুবই ফাস্ট হচ্ছে, আমাদের ধরাছোঁয়ার বাইরে। তো আমি এখন আর কি মনিটর থেকে দেখি আর কি কোন ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, মানে কীরকম ফাস্ট চেঞ্জ হচ্ছে। এলইডিটা আমি অত ভালো বুঝতে পারছি না, তো আর কি লাইভ দেখি এখানে। পোর্ট বি, ওকে, পোর্ট বি, এটা হচ্ছে পোর্ট বি এর ভ্যালু,
এই যে পোর্ট বি এর ভ্যালু দেখতে পাচ্ছি এখানে টগল করতে আছে, এই যে এই পিনটাতে টগল করতে আছে সে, এটা টগল করতে আছে মানে এখানে হচ্ছে ওই ওই নির্দিষ্ট সময় পর পর এটা টগল করছে। তো এটাই আর কি এখানকার যেটা করলাম সেটা হচ্ছে এটিসি সিটিসি মোড দিয়ে সেম কাজই, জাস্ট হচ্ছে টাইমটা একটু চেঞ্জ অ্যান্ড প্রি স্কেলার ইউজ করলাম। তো এটাই ছিল আর কি।